সাবস্ক্রাইব করুন দর্শন টেলিভিশন চ্যানেলটিকে এবং অবশ্যই বেল আইকন প্রেস করুন মুর্শিদাবাদ জেলার তাজা খবর সবার আগে আপডেট পেতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দর্শন টিভি। কখনো পাহাড়, কখনো সমুদ্রের হাতছানি, কখনো আবার ভারত জয়ের স্বপ্ন। দুর্বার স্বপ্নের ঠিকানা ছুঁয়েছে মুর্শিদাবাদ বাইকার্স। রবিবার বহরমপুরে ভারত জয়ী বাইকারদের সংবর্ধনা দিল মুর্শিদাবাদ বাইকার্স। চোখ ধাঁধানো স্টান্টের পাশাপাশি বার্তা দিল সেফ ড্রাইভ সেভ লাইফের। আগামীর লক্ষ্যে ছুটছে বাইকারদের চাকা। ওরা তরুণ তুর্কি। কেউ দিগন্ত ছোঁয়ার স্বপ্ন দেখে, কেউ আবার স্বপ্ন দেখে গগনচুম্বী আকাশটাকে ছুঁয়ে ফেলার, কেউ আবার সমুদ্র সৈকতের বালিয়াড়ি জুড়ে স্বপ্নের ঠাস বুনন বুনতে চান। এরকমই অনেকগুলো ওরা মিলে তৈরি হয়েছিল মুর্শিদাবাদ বাইকার্স, যাদের করা স্টান্ট রীতিমতো চোখ ধাঁধিয়ে দিচ্ছে সুবেভূম মুর্শিদাবাদের। স্টান্টকে মারণ খেলা ভাবেন অনেকেই, কিন্তু মুর্শিদাবাদ বাইকার্সের বিশেষত্ব হচ্ছে এই ধরনের স্টান্টকে তারা হাসতে খেলতেই করে ফেলে বিনোদনের মতো। দেখান আম জনতাকে স্টান্ট মারণ কখনোই নয়, বরং মুর্শিদাবাদ বাইকার্সের বার্তা হচ্ছে বাইক চলার জন্য উপযুক্ত সিকিউরিটি ও নিজস্ব সেফটি সবসময় বয়ে নিয়ে যাওয়া। তা হেলমেট হোক বা জুতো কিংবা লেগ গার্ড কিংবা অন্য ধরনের যে কোনো রকমের পোশাক, এভাবেই বহাল তবিয়তে শরীরে বয়ে নিয়ে যান নিরাপত্তার আচ্ছাদন আর পাড়ি দেন কিলোমিটারের পর কিলোমিটার সমুদ্র হিমাচল গোটা ভারতবর্ষ। ঘুরে বেড়ায় তাদের বাইকের চাকা, ঘোরে তরুণ তুর্কিদের স্বপ্ন। এটা একটা ফিউচার প্ল্যান বলতে পারেন। ব্যাপারটা হচ্ছে এটা তো খুব কম সময়ের একটা আইডিয়াটাকে অরিজিনেটেড করা হয়েছে এই বছর আর কি, স্বল্প প্রচেষ্টার মাধ্যমে। তাতে আমরা যা সাড়া পেয়েছি, আমাদের আশা আছে ভবিষ্যতে যে প্রোগ্রামটা হবে এটা আমরা স্টেট লেভেল, অবশ্যই স্টেট লেভেল বলবো, অ্যাডজাসেন্ট মুর্শিদাবাদের অ্যাডজাসেন্ট যে যতগুলো জেলা আছে সব জেলার রাইডারদের মধ্যে এটা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা উচিত এবং করতে হবেও। আর সবচেয়ে বড় ব্যাপার আমার মনে হয় যে স্টেট লেভেল এবং আমাদের থাকা উচিত আরও ন্যাশনাল লেভেলে এই প্রোগ্রামটা করার। তাহলে প্ল্যাটফর্মটা অনেক বড় পাওয়া যাবে এবং অনেক বেশি রাইডারকে আমরা প্রিভিলেজ দিতে পারবো। ভালো লাগছে, কারণ নতুন একটা রাইডিংয়ের জগতে সবাই একটা রাইডিংয়ের কেস বেড়েছে, সবাই আজকে রাইডিং করতে ইন্টারেস্টেড। কারণ ইয়ং বয়সের জেনারেশানে আজকে রাইডিংয়ে সবাই ইন্টারেস্টেড, কারণ ছোটো ছোটো ক্রুজার বাইক অনেক বেড়ে গেছে, যে কারণে রাইডিংয়ের অনেক ক্রেজার বেড়েছে, রাইডিং প্রচুর ক্রেজ বেড়েছে, যে কারণে আজকে সবাই রাইডিংয়ের প্রতি ইন্টারেস্টেড হয়ে পড়েছে। আমরা চাই সবাই মিলে রাইডিং জগতে একটা নতুন নাম করি। সে কারণে রাইডিংয়ের মানুষ যে ফ্যামিলির লোক টেনশানের মধ্যে ফিল করে যে রাইডিং যাচ্ছে মানুষ টেনশানের মধ্যে, সবাই মিলে চায় আমরা এই মুর্শিদাবাদ শহরটাকে রাইডিং একটা বড় জায়গায় উন্তুষ্ট করতে। সবাই রাইডিংটা মুর্শিদাবাদের নামটা কিন্তু সব উজ্জ্বল করতে হয়। বহু জায়গাতে যখন বড় কোনো রাইডার মিট হয় সেখানে এ ধরনের ব্যাচ গিভিংয়ের ব্যবস্থা থাকে এবং সেটাতে তার অ্যাচিভমেন্টের উপর একটা ব্যাচ গিভিং করা হয়। কে কত দূর বা কে কোন ডিফিকাল্ট রুটে রাইড করেছে বা কোন ডিফিকাল্ট জায়গায় বাইক নিয়ে পৌঁছেছে তার উপর ব্যাচ গিভিং করা হয়। আমরাও সেটাকেই ফলো করেছি, তাই জন্য আমরাও মুর্শিদাবাদ লেভেলে যারা অ্যাচিভার আছে তাদেরকে ব্যাচের মাধ্যমে সেই সম্বর্ধনাটা দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা একটা ছোট্ট প্রয়াসকে একটা বড় করার চেষ্টা করছি। আগামী দিনে আমাদের দেখে আরও যেন রাইডার্স বন্ধুরা যেন আমাদের সঙ্গে যুক্ত হয়, এই আহ্বান আমরা সবাইকে করব। প্রতি বছরই মুর্শিদাবাদ বাইকার্স গ্রুপের সদস্যরা শখের বাইক নিয়ে পাড়ি দেন ভারতবর্ষের আনাচে কানাচে ভিন রাজ্যের মধ্যে। কখনো রাজস্থান, কখনো গোয়া, কখনো তামিল, কখনো আবার সিকিম, গ্যাংটক। এভাবেই গোটা ভারতবর্ষে কখনো পাহাড়, কখনো সমুদ্র সৈকত, কখনো আবার গভীর গহীন অরণ্য জয় করে আসেন তারা। বাইকের চাকাতেই তাদের বসবাস, তাদের দিন যাপন, স্বপ্ন যাপন। তাই বাইক ছুটতে মানা করেন না কাউকেই, কিন্তু বাইক চলার ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তাগুলি ও সচেতনতা সবসময় ছড়িয়ে দেন সমাজের মধ্যে। তাই শনিবার বহরমপুর পাতালেশ্বর মন্দির সংলগ্ন এলাকায় বাইকের স্টান্ট ও বাইকের খেলা দেখানোর পাশাপাশি রীতিমতো সেফ ড্রাইভ সেভ লাইফ বার্তা দিয়ে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করল তরুণ তুর্কি বাইক রাইডাররা। এদিন পাতালেশ্বর মন্দির চত্বরে টিভিএস, রয়্যাল এনফিল্ড, ইয়াম্মা, বাজাজ সহ
আন্তর্জাতিক কোম্পানির স্টান্টের বাইক বা দূরপাল্লার রাইডে যাওয়ার মতো বাইকের সমাহার ছিল চোখে পড়ার মতো। তোমরা যারা ভয় পাচ্ছ যে বাড়ি বাইরে যেতে, এবং আমি স্কুলে বাচ্চা এবং আরও যাদের স্টুডেন্ট যারা তাদেরকে বলতে চাই, তোমরা শুধু বাইক রাইডিং না, তোমরা যে কোনো জায়গায় বা বাইকে যেতে পারো, ট্রেনে যেতে পারো, বাসে যেতে পারো। গোটা ভারতবর্ষ যখন ঘুরবে না, দেখবে যেগুলো গোটা ভারতবর্ষ আমাদের নিজের, কোনো জায়গায় কোনো কন্ট্রোভার্সি নাই, কোনো জায়গায় নাই। হ্যাঁ, অনেক রকম ধর্ম জাতি আছে, কিন্তু সবাই এক, এটা কোনো ডিফারেন্ট কিন্তু কেউ পাবে না। আমি এই শিক্ষাটা দিতে চাই। যারা এখনো পর্যন্ত রাইডে যুক্ত হয়নি, যারা ইচ্ছুক, অবশ্যই এসো। আমি আছি, সংকেত আছে, আরও আমাদের বন্ধুরা যাদেরকে তোমরা চেনো তাদের সঙ্গে কথা বলো এবং আমাদের নেক্সট রাইডে জয়েন করো। আমরা তাদেরকে খুব গাইড করে নিয়ে যাই এবং এরপরে যখনই আমরা গ্রুপ রাইড করছি সবাইকে মাথায় রেখে সবাইকে সেইভাবে নিয়ে যাওয়া, পুরো দায়িত্ব নিয়ে আমরা মোটামুটি নিয়ে যাচ্ছি এবং আগামী দিনে আমরা একটা ইভেন্চুয়ালি মনে হয় নিয়ে যাব, এরকম একটা চিন্তাভাবনা চলছে, সেটা যাই হোক পরে জানাবো। এদিন শুধু বাইক স্টান্ট বা সেভ ড্রাইভ সেভ লাইফ নয়, রবিবারের এই আয়োজনে তাদের উল্লেখযোগ্য পরিবেশনা ছিল। যারা বাইকে চড়ে বিভিন্ন জায়গায় বিজয় নিশান দিয়ে এসেছেন তাদেরকে সংবর্ধনা দেওয়া। কেউ গেছিলেন সুউচ্চ পাহাড়ে গ্যাংটকে, কেউ গুরুদাম্বা লেক, কেউ আবার গভীর অরণ্যে, কেউ পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে। এভাবেই জয় করে আসা বাইকারদের সংবর্ধনা দিল বহরমপুর বাইকার্স। কেউ ভাবে যে হাইফাই বাইক হলে হয়তো রাইডার সহজে, সেটা না, 100 সিসির বাইকও সে যাওয়া যেতে পারে। আমার তো একটা সময় বাইকই ছিল না, আমি আমার একটা দাদার বাইক নিয়ে ঘুরে বেরিয়েছি এবং গিয়ার্সও ছিল না, যেটুকু গিয়ার্স ছিল সেটুকু দিয়ে আমি অলরেডি করেছি। তো আজকে আমার কাছে সব কিছু হয়েছে, তো আমার অলরেডি 2টো অ্যাচিভমেন্ট কমপ্লিট করার পর হচ্ছে আমার বাইক এসছে। এটা আপকামিং প্ল্যান আছে মার্চ এপ্রিলে আমি নর্থ ইস্টে যাচ্ছি, 7টা স্টেট একবারে কমপ্লিট করতে। আর এটা আমার লাস্ট অ্যান্ড ফাইনাল অ্যাচিভমেন্ট পয়েন্ট, মানে 4টে কে পয়েন্টের মধ্যে 3টে অলরেডি হয়ে গেছে আর এটাই লাস্ট। আর আমার ড্রিম প্রজেক্ট হচ্ছে সিঙ্গাপুর, কলকাতা টু সিঙ্গাপুর বাই রোড। আর এটা আমার এখনও পর্যন্ত জানা নেই যে বেঙ্গলে কেউ করেছে কি না। এই রাইডটা আমি করতে চাই, এইটার মধ্যে যাতে আমি আমার নিজের নামের সাথে আমার নিজের বহরমপুর শহর প্লাস আমার নিজের ডিস্ট্রিক্ট, স্টেট অ্যান্ড আমার নিজের ন্যাশনালকেও ধরতে পারি। এটা আমার ড্রিম। আগামীতে স্বপ্ন আছে বাইকে করে সুইজারল্যান্ড ঘুরবে মুর্শিদাবাদ বাইকার্সের তরুণ তুর্কিরা। স্বপ্ন আছে গোটা ভারতবর্ষ জয় করবে বাইকের চাকায় ভর করে। ভারতবর্ষের বিচিত্রের মধ্যে ঐক্যের বার্তা নিয়ে তাদের বাইকের চাকা ঘুরবে এ রাজ্য থেকে সে রাজ্য। স্বপ্ন পূরণ হোক মুর্শিদাবাদ বাইকার্সের। ডোমকল পুরসভা মানুষের সাথে মানুষের পাশে। জনস্বার্থে ডোমকল পুরসভা ও পুরপতি সৌমিক হোসেনের পক্ষ থেকে প্রচারিত।